হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মোমো তৈরি করে দেখাবো, যেটা ভগবানকে নিবেদন করব। মোমোটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, 500 ময়দা নিয়েছি। আমার আজকে যে পরিমাণ দরকার সেটা 500 হলেই হয়ে যাবে। 500 নিয়েছি, আপনারা বেশি কম করতে পারেন। আর এর মধ্যে আছে সবজি নিয়েছি, বাঁধাকপিকে আমি একটু বড় বড় করে বানিয়েছি, আমি যেহেতু এটা চপ করব। আর এখানে গাজর নিয়েছি, ছোট ছোট করে বানিয়ে রেখেছি, এগুলোকে আমি চপারের সাহায্যে চপ করে নেব। আর এখানে লাগছে সাদা তেল, লবণ, এখানে ধনেপাতা কুচানো আছে, আদা গ্রেট করা আছে, যেরকম লাগবে নেবো আমি। আর এখানে গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি আমচুর পাউডার নিয়েছি 1 চামচ। আপনাদের বাড়িতে যদি এটা না থাকে, চাট মশলা থাকলে আপনারা সেটাই নেবেন। আর এখানে সয়া সস নিয়েছি, অল্প লাগবে। আটাটা মাখবো আমি, কিন্তু তার আগে আমি সবজিগুলোকে একটু চপ করে নেব। এটা আমার কাছে এক চপার আছে, চপারের সাহায্যে চপ করব। এতে করে চপ করলে পুরটা দেখতে খুব সুন্দর হয়। তবে যদি না থাকে তো আপনারা এই গ্রেটারের সাহায্যে চপ করবেন, এই বড় দিকটায় করে গ্রেটারের। আর যদি চপার থাকে তো চপারের সাহায্যে চপ করবেন, এটাতেই ভালো হয়। তা আমি এবার অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে দেবো, দিয়ে আমি বাঁধাকপিগুলো সুন্দর করে চপ করে নেব। অল্প করে দিয়ে করলে খুব সুন্দর হয়। এটাকে লাগিয়ে নেব, নিয়ে এইভাবে আমি বাঁধাকপিগুলোকে চপ করে নেব। একই পদ্ধতিতে আমি গাজরগুলোকেও ওই একইভাবে করব। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়, দেখুন। গ্রেটারের সাহায্যেও করা যায়, কিন্তু এতে করলে দেখতে খুব ভালো হয়। আমি ঠিক এই রকম করেই একদম সুন্দর হবে যাতে, সেই জন্য গাজরগুলোকেও এই একইভাবে এরকম সুন্দর করে চপ করে নেব। দেখুন, বাঁধাকপি গাজর এই চপারের সাহায্যে করার জন্য এক রকম সাইজের হয়েছে। আমি এগুলোকে ঢেলে নেব, নিয়ে এবার আমি ময়দাটা মাখবো। ময়দাটা মাখার জন্য এর সাথে আমি লবণ দেবো পরিমাণ মতো, আর সাদা তেল ময়াম হিসাবে দেবো। পরিমাণ মতো ময়াম দিয়ে আমি সুন্দর করে এটাকে ময়াম করে নেব। নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। আমি ভালো করে মেখে নেব, একটা সফট ডো আমি তৈরি করব। দেখুন কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে। এই রকমই হতে হবে। এটা বেশি শক্তও হওয়া যাবে না, আবার একদম নরমও হওয়া যাবে না, ঠিক এই রকম জিনিসটাই হতে হবে। এবার আমি ওপর থেকে 1 চামচ তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা সমান করে সকলের সঙ্গে বুলিয়ে নিয়ে পুরোটার সঙ্গে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে রেখে রেস্ট হতে হতে আমি পুরটা তৈরি করে নেব। অল্প একটু তেল দেবো, বেশি তেল লাগবে না এটাতে। আদা যে গ্রেট করে রেখেছিলাম ওটা অল্প দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। বেশি ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করে নেব। দেখুন, এর বেশি আর ভাজার দরকার নেই, আবার তেতো হয়ে যাবে। এবার আমি যে চপ করে রেখেছিলাম বাঁধাকপি আর গাজর, ওইগুলো আমি দিয়ে দেবো। এর সাথে বিনস দেওয়া যায়। এটাকে আমি সুন্দর করে এভাবে নাড়াচাড়া করব। এদিকে মোমোর সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি করব। সেই জন্য এখানে 4টে পাকা টমেটো দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আমার বাড়িতে বাচ্চা আছে, সেই জন্য আমি বাঁধাকপির পুরটাতেও লঙ্কা দিতে পারলাম না, আপনারা দেবেন। আর এখানেও আমি লঙ্কা দিইনি, এখানেও আপনারা লঙ্কা চাইলে দিতে পারেন, কেননা মোমোর যে চাটনি সেটা একটু ঝালই হয়। তো আপনারা চাইলে শুকনো লঙ্কা এর মধ্যে দিতে পারেন, কিন্তু আমি বাচ্চা আছে বলে দিতে পারবো না, ওই জন্য কোনো আইটেমটাতেই আমি লঙ্কা দিতে পারলাম না। আপনারা চাইলে লাল লঙ্কা দিতেই পারেন। পুরটাও আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা পুরটাতেও কাঁচা লঙ্কা দেবেন, ভালো হবে তাহলে। আমি এর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর যে গোলমরিচের গুঁড়োটা রেখেছিলাম আমি ওটাও দিয়ে দেবো।
আর যে আমচুর পাউডার রেখেছিলাম ওটা দেবো। আপনাদের যদি আমচুর পাউডার না থাকে আপনারা চাট মশলা দেবেন। আর যে ধনেপাতা কুচি রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। দিয়ে আমি এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে আর একটু ভেজে নেব। আর এটা পুরো এই যে সবজিটা রান্না করাটা এটা পুরো হাই ফ্লেমে হবে, কেন লো ফ্লেম থাকলেই এর থেকে জল বেরিয়ে যাবে। সেজন্য একদমই এটা লো ফ্লেম করা যাবে না, পুরোটাই হাই ফ্লেমে কাজ করতে হবে। এবার আমি সয়া সস দেবো, 2 চামচ মতো দেবো আমি। দিয়ে আমি এটাকে আবার একবার নাড়াচাড়া করে নেব, নিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। দেখুন কালার কত সুন্দর হয়ে গেছে, দেখতে কতই ভালো লাগছে, কোনো জল বেরোয়নি, কিচ্ছু না, একদম পরিষ্কার ঝরঝরে পুর তৈরি হয়েছে। এদিকে টমেটো সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এবার ঠান্ডা করে নেব, বন্ধ করে দেবো গ্যাস। ঠান্ডা করে এটাকে আমি পেস্ট করে নেব। ময়দাও সেট হয়ে গেছে, কত সফট হয়েছে দেখুন ময়দা। এবার এটাকে আমি আর একবার মেখে নেব, মেখে নিয়ে লেচি কেটে নেব ছোটো ছোটো করে। আমি যেভাবে বানাবো, যেরকম সাইজ করব মোমোর, আমি সেই মতো করে লেচি কেটেছি। আপনারা যদি একটু ছোট করতে চান লেচিটা একটু ছোট করবেন, বড় করতে চাইলে একটু বড় করবেন। এবার আমি একটু ময়দার সঙ্গে মাখিয়ে নিয়ে আমি এটাকে বেলে নেব। একটু পাতলা করেই বেলবো, কেন মোমো একটু পাতলাই হয়, পাতলা করেই বেলতে হবে। আমি এরকম 3টে ডিজাইন করব বলে আমি 3টে বেলে নিয়েছি, নিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তারপরে আমি আস্তে আস্তে করে বেলবো এবং তৈরি করব। আমি একটা লুচি হাতে নিয়েছি, নিয়ে পুর দিয়ে দিয়েছি এবং সাইডগুলোতে আমি চিটে যাওয়ার জন্য একটু করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলে কি হবে, দুটো দিক সুন্দর করে লেগে যাবে, সেদ্ধ হওয়ার সময় খুলে যাবে না। সেজন্য অল্প একটু জল বুলিয়ে দিলাম, দিয়ে আমি ভাঁজটা দিই। আমি খুব সহজ ভাঁজ দুটো দেখাবো, 3টে। এবারে মাঝখানটা এরকম করে দুটো দিকের আগে মুড়ে দেবো, দিয়ে এই দিক থেকে 3টে ভাঁজ দেবো আমি এইভাবে। তিনটে, ব্যাস। আবার এই দিকটা ধরবো, ধরে ঠিক ওই একইভাবে 3টে ভাঁজ দেবো, একই যেরকম ওই রকম দিয়েছি ওই দিকটায় একইভাবে 3টে ভাঁজ দিয়ে নেব। এটা খুব সহজ পদ্ধতি, 3টে পদ্ধতি যে আমি দেখাবো 3টেই খুবই সহজ। আপনারা যারা জানেন না একদমই ভাঁজ দিতে, তারাও এটাকে করতে পারবেন, এটা এতই সোজা। দিয়ে আমি সবটাকে সুন্দর করে একটু টিপে দেবো, ব্যাস। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি আরও একটা দেখিয়ে দেবো, এইভাবেই করবেন আপনারা, ভালো লাগবে দেখতে। আমি আবার একটা লুচি হাতে নিয়ে একইভাবে পুর দেবো এবং ধারগুলোকে ওই একইভাবে জল দিয়ে বুলিয়ে দেবো। এই ভাঁজটা খুবই সোজা, সবগুলোই সোজা, কোনোটাই কঠিন নয়। আমি যে কটা দেখিয়েছি সবগুলোই খুব সোজা, যে কেউই এটাকে তৈরি করতে পারবে। দেখুন একটার উপরে একটাকে এইভাবে চাপিয়ে দিতে হবে, একটা ভাঁজের উপর একটা ভাঁজ দিয়ে এখানটাকে একটু টিপে ব্যাস এখানে আমি লাগিয়ে দিলাম। দেখুন কত সহজে হয়ে গেল। এবারে যেটা দেখাবো এটা হচ্ছে সবচেয়ে সোজা, সবগুলোর থেকেই এটা আরও সোজা। এটা তো সবাই পারবে, যারা প্রথম দিন হয়তো মোমো করবেন বলে ভাবছেন তারাও এই ভাঁজটা অবশ্যই দিতে পারবেন। এতই, এই যেটা আমি দেখাবো এটা এতই সোজা, এটা পুরো পুর পিঠের মতো। এইভাবে পুরোটা মুড়ে দেবো, দেখুন সুন্দর করে, যেহেতু জল দেয়া আছে পুরো একদম সুন্দর আটকে গেছে। এবার এইভাবে ভাঁজ দিয়ে নেব, নিয়ে এখানটাতে আবার একটু জল লাগিয়ে দেবো, দিয়ে দুটো মুখ আটকে দেবো এইভাবে। এইটা হচ্ছে খুব সহজেই করা যায় এটা। দেখুন দেখতে কত সুন্দর হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নেব এই রকমভাবে। দেখুন আমি এতগুলো পাকিয়ে নিয়েছি, মোটামুটি একটা প্লেটে যতগুলো ধরবে আমি ওই রকম করে নিয়েছি। সেদ্ধ করব সেই জন্য আমি জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে।
এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট আমি দিয়ে দিলাম। এইরকম জিনিসটা তো বোধহয় আপনাদের প্রত্যেকের বাড়িতেই আছে হয়তো। আমি এতে তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে এবারে এর উপরে আমি মোমোগুলো দিয়ে দেবো। মোমোগুলো আমি একটু ফাঁকা করে দেবো, কেননা মোমোগুলো ফুলবে, গায়ে গায়ে যাতে না লেগে যায়, সেই জন্য আমি একটু ফাঁকা করে করে দিয়ে দেবো। দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো, দিয়ে 10 থেকে 12 মিনিট ওয়েট করব। আর এদিকে চাটনিটা তৈরি করব, সেই জন্য কড়াতে তেল দিয়েছি। দিয়ে যে পেস্ট করেছিলাম টমেটো সেদ্ধর যে পেস্ট, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। এটাও একটু মিডিয়াম আঁচে আমি করব। একটু ফুটে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু চিনিও দেবো আমি এর মধ্যে। আমার আজকে ঝাল দেওয়া যাবে না, আমি বলেইছি আপনাদেরকে, আমার বাড়িতে বাচ্চা আছে, তো আপনারা ঝাল অবশ্যই দেবেন, যারা খেতে পারবেন ঝাল তারা অবশ্যই দেবেন। আর এখানে আমি একটু অরিগ্যানো দেবো। অরিগ্যানো দিলে কি হবে, এই সসটার সেন্ট খুব সুন্দর হবে। আর আপনাদের যদি না থাকে আপনারা দেবেন না। আর সয়া সস দিলাম 1 চামচের মতো, দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেবো একবার। ব্যাস, তাহলেই আমার সস রেডি। ব্যাস দেখুন আমার রেডি হয়ে গেছে মোমো দিয়ে খাওয়ার চাটনি বা সস যাই বলুন, আমার রেডি। এদিকে মোমো রেডি, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, ফুলেছে কত সুন্দর, দেখতে কত ভালো হয়েছে। আমি এবার ভগবানের জন্য প্লেট রেডি করে নেব। গ্যাস আমি এখানে কমিয়ে দেবো। দেখুন প্লেট রেডি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে আমার বানানো, নিজের হাতেই বানানো চাটনি সস। আমি ভগবানকে নিবেদন করব, তুলসীপত্র দিলাম। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।